আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা হেলদি মেয়োনিজ বানিয়ে দেখাবো। মেয়োনিজ বানিয়ে দেখাচ্ছি। বানানোটা খুব সহজ। হ্যাঁ, নিশ্চিন্তে যে কোনো খাবারের সাথে ব্যবহার করতে পারবে। খুব হেলদি হবে, না ডিম না তেল। আর সবার জন্য একটা পুষ্টিকর মেয়োনিজ। দেখে নাও কিভাবে আমি বানাবো। প্রথমে আমি একটু গরম জল করে নিয়েছি। এর মধ্যে আমি এই 7-8টা বাদাম ভিজিয়ে দেবো, আর এই কাজু, হ্যাঁ না, কাঠবাদাম আর এই কাজু 1 ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রাখবো। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। তো 1 ঘন্টা পরে এই আমি ভিজিয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা পরে এই যে তোমার এই বাদামটার খোসাগুলো অনায়াসে বেরিয়ে যাবে। দেখো আমি এই খোসাগুলো সব বার করে নিচ্ছি। বার করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখলে কি হয়, খুব তাড়াতাড়ি এগুলো নরমও হয়ে যাবে আর খোসাটাও বেরিয়ে যাবে। এই আর কাজুগুলোও দিয়ে দিচ্ছি একটা জারে। এই দেখো এইসব দিয়ে দিলাম। দিয়ে দেখো এতটুকু বাটার, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, হ্যাঁ এই 1 চামচ কালো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ না, কম দিতে হবে, কেন কি বাটারেও লবণ আছে তো এই জন্য একটু লবণটা একটু কম দিতে হবে। হ্যাঁ, এই যে একটুখানি আধা চামচ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এই যে 2 কোয়া রসুন দিচ্ছি। রসুনটা যে না খাবে সে কিন্তু নাও দিলে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু রসুনটা দিলে কি হয়, একটু টেস্টটা ভালো হয়। এই দেখো রসুন দিয়ে দিলাম 2 কোয়া। দিয়ে একটু চিনি দিয়ে দেবো 1 চামচ মতো। হ্যাঁ, 1 চামচ, এই ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো একটু দুধ দিয়ে দেবো, অল্প করে একটু দুধ দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে আমি এবারে মিক্সি করে নিয়ে আসবো, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই এতটুকু দেখো পানির দিলাম ভেঙে, এটাকে একটু ম্যাশ করে দিয়ে এবার আমি এটাকে মিক্সি করে নেব। দেখো কতটা ক্রিমি হয়েছে, দেখেছো কতটা ক্রিমি হয়েছে। এটা না ফ্রিজেও স্টোর করে 3-4 দিন ভালোভাবে তোমরা রেখে খেতে পারবে। আর তার জন্য আমি একটু না এই যে 1 চামচ এই ভিনিগার দিয়ে আবার একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে না একদমই খারাপ হবে না। আমি তোমাদেরকে বাটিতে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর ক্রিমি হয়েছে। দেখো, দেখেছো? এই দেখো, বাজার থেকে কেন কিনে খাবে, ঘরে বানাও, 10 মিনিট লাগে, ঝটপট তৈরি হয়ে যায়। তো বাচ্চাদেরকে মানে হেলদি ফুড খাওয়ানো যায়, হ্যাঁ না, ঘরে বানালে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।